বাংলাদেশে আরেকটা নতুন ভাইরাস প্রবেশ করেছে। সেই ভাইরাস হচ্ছে চীন থেকে, সেই কোরিয়া থেকে, আমেরিকা থেকে বাংলাদেশি মেয়েদের প্রেমের টানে তারা চলে আসছে, এসে দেখাচ্ছে তারা মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে বিয়ে করছে। তারপরে এই মেয়েদেরকে লোভ প্রলোভন দেখিয়ে যখন ওই চীনে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে, আমেরিকাতে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। পতিতালয়ে বিক্রি হওয়ার পর এখন জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে কোনো রকম সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিয়েছে চীন থেকে একটা মেয়ে। কেন তুমি এটা আগেই চিন্তা করলে না? একটা অমুসলিম ছেলের সাথে তুমি প্রেম করেছিলে, লোভ দেখেছিলে, এখন তোমার সব কিছু হারিয়ে এখন তুমি কাঁদতেছ। শুধু তাই না, এটা তো বিদেশি ছেলেদের কথা বললাম, যে চীনা যুবকরা এরকম বাংলাদেশি মেয়েদেরকে প্রেম করে তারপর ওই দেশে পতিতালয়ে বিক্রি করে দেয়। শুধু এটা না, ইসকনের ফাঁদে পড়ে অনেক হিজাবি মহিলা, হিজাবদারি মহিলা হিন্দু ছেলের সাথে রিলেশন করে, হিন্দুদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, তাদেরকে এইরকম প্রলোভন দেখিয়ে সদ্য নাম ধারণ করে বিবাহ করে তারপর ভারতে পাচার করে দিচ্ছে। এগুলো প্রতিদিন খবরের পাতায় আসতেছে। তারপরও আমাদের বোনেরা তারা সতর্ক হচ্ছে না। কারা তাদেরকে সতর্ক করবে? কে সতর্ক করবে? এই দায়িত্ব হচ্ছে বিশেষ করে 1 নম্বর আলেম সমাজের।